যদি আপনার অনেক বেশি টাকার প্রয়োজন হয়, ইমার্জেন্সি টাকা লাগবে, অনেক বেশি অভাবের মধ্যে পড়ে গিয়েছেন, এই আমলটি করুন। এই আমলটি হলো টাকা আসার মেশিন। এই আমলটি যারাই করেছে একটিবার হলেও তারাই টাকা পেয়েছে। ধন সম্পদ আল্লাহ বৃষ্টির মতো দেয় এই আমলটি করলে। এবং নবীজি বলেছেন এই আমলটি দোয়াগুলো পড়ে আল্লাহর কাছে আপনি রিজিক চাইবেন আর আল্লাহ আপনাকে রিজিক দিয়ে দিবে, ধন সম্পদ দিবে, চতুর্দিক থেকে আল্লাহ রিজিক আসার ব্যবস্থা করে দিবে। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, টাকা আসার মেশিন এই দোয়াটি যদি আপনি একটিবারও পড়তে পারেন, হতে পারে এই দোয়ার মাধ্যমে আল্লাহ আপনার ভাগ্যটাকেই পরিবর্তন করে দিতে পারে। তাই অবশ্যই আপনি একটিবার হলেও এই আমলটি আজকেই করুন। ইনশাআল্লাহ আপনাকে আল্লাহ ধন সম্পদের মালিক বানাবেই বানাবে। আপনার অভাবকে আল্লাহ দূর করে আল্লাহ টাকা পয়সা চতুর্দিক থেকে আল্লাহ আপনার নিকট দিয়ে দিবে। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আপনাদের যদি খুব বেশি টাকার প্রয়োজন হয়, অনেক বেশি অভাব অনটনের মধ্যে আছেন, টাকা নাই পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, অথবা ফ্যামিলির মধ্যে রিজিকে কোনো বরকত নাই, ইমার্জেন্সি টাকার প্রয়োজন হয়ে থাকে, তাহলে আপনি এই আমলটি করুন। এই আমলটি করলে তাৎক্ষণিক আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন টাকা পয়সা ধন সম্পদের ব্যবস্থা করে দিবে। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কিছুর অভাব নাই। আল্লাহ অনেককেই রিজিক দিয়েছে, ধন সম্পদ দিয়েছে, তারা তাদের ধন সম্পদ গনেও হিসাব করেও তারা পারে না। এত বেশি ধন সম্পদ আল্লাহ অনেককে দিয়ে থাকে। ধন সম্পদের মালিককে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের যত খাজানা আছে সমস্ত খাজানার চাবি হচ্ছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নিকট। সকলে বলি সুবহানাল্লাহ। যত খাজানা এই জমিনের মধ্যে আছে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি রিজিক চাইবেন, এই আমলটি করে আল্লাহ রিজিক দিবে, ধন সম্পদ দিবে, অভাবকে দূর করে দিবে। যখনই আমলটি করবেন তখনই আল্লাহ টাকা পয়সার ব্যবস্থা করে দিবে। তাই মনোযোগ সহকারে আমলটা শিখতে হবে। একদম সহজ আমলটি আপনাকে নিয়ম মেনেই করতে হবে। তাহলে অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে শুনবেন এবং কোন দোয়াগুলো পড়বেন, সহজ দোয়াগুলো আপনি মনে রাখবেন। এই আমলটি করতে হলে আপনাকে রাতে এশারের নামাজের পরে ঘুমানোর আগে যেই কোনো সময় করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি এশারের নামাজটা অবশ্যই এই আমলটি করতে হলে পড়বেন। এশারের নামাজটা পড়ে ঘুমানোর আগে যখন মন চায় রাতের বেলা তখনই আপনি এই আমলটি করতে পারেন। 8টা 9টা 10টা 11টা 12টা 1টা 2টা 3টা 4টা যখন মন চায় তখনই আমলটি করতে পারেন, কোনো সমস্যা নেই। একটি হাদিস বলে দিচ্ছি, আল্লাহর রাসূল বলেছেন, যদি আপনি সময় মতো এশারের নামাজটা পড়তে পারেন, অর্ধরাত পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়লে যেমন সওয়াব হবে, ঠিক তেমন সওয়াব আল্লাহ আমলনামার মধ্যে লিখে দিবে, শুধুমাত্র এশারের নামাজটা সঠিকভাবে আদায় করার কারণে। এবং নবীজি বলেছেন, আবার যদি কেউ ফজরের নামাজটা জামাতের সঙ্গে কিংবা সঠিক সময় আদায় করে আর অর্ধরাত মোট
সারা রাত পর্যন্ত এশা এবং ফজরের নামাজ আদায় করলে আল্লাহ তাহাজ্জুদের নামাজের সওয়াব লিখে দেয়। সারা রাত তাহাজ্জুদ পড়লে, জিকির করলে, কোরআন পড়লে যেমন সওয়াব তেমন সওয়াব আল্লাহ আমল নামার মধ্যে লিখে দেয়। তাহলে অবশ্যই এই নামাজগুলো মনোযোগ সহকারে আপনি পড়বেন, 5 ওয়াক্ত নামাজি। তাহলে এশারের নামাজটা আপনি পড়বেন, পড়ার পর ঘুমানোর আগে যেই কোনো সময় আপনি আমলটি করতে পারেন। আমলটি করতে হলে সর্বপ্রথম আপনাকে ওযু করে পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতা অর্জন করবেন কিভাবে? ওযু করে। ওযু করবেন কিভাবে শুনুন। আল্লাহর নবীজি বলেছেন, যে ব্যক্তি ওযু করলো অথচ বিসমিল্লাহ দিয়ে ওযু শুরু করলো না, তার ওযুটা পরিপূর্ণ হলো না। এই জন্যে আপনি ওযু করার শুরুতে পাঠ করবেন, আমার সঙ্গে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে আপনি সুন্দর করে আপনি ওযুটা করবেন। ওযু করার পরে আপনি কালেমায়ে শাহাদাত পাঠ করবেন। আল্লাহর নবীজি বলেন, ওযু করার পর যদি কেউ কালেমায়ে শাহাদাত পাঠ করে, আল্লাহ তার জন্যে 8 জান্নাতের দরজা খুলে দেবে। সে যেই কোনো জান্নাতের দরজা দিয়ে যেই কোনো জান্নাতে প্রবেশ করতে পারবে। আল্লাহু আকবার। এই জন্যে আপনি ওযু করার পরে কালেমায়ে শাহাদাত পাঠ করবেন। এভাবে পাঠ করবেন, আমার সঙ্গে একটিবার পড়ুন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে আপনি পবিত্রতা অর্জন করবেন। পবিত্রতা অর্জন করে পবিত্র একটি জায়গাতে বসে যাবেন আমলটি করার জন্যে। আল্লাহর উপরে ইয়াকিন এবং বিশ্বাস রাখবেন। আল্লাহ পৃথিবীর সব কিছুর মালিক। আল্লাহ একটা উসিলা দিয়ে আপনাকে ধন সম্পদ দিবে ইনশাআল্লাহ। আল্লাহর উপরে ভরসা রেখে আপনি সর্বপ্রথম সেই পবিত্র জায়গাতে বসে 1 নম্বরে আপনি 11 বার দুরুদে ইব্রাহিম নামাজের দুরুদ শরীফটি পাঠ করবেন। 11 বার নামাজের দুরুদ শরীফ, দুরুদে ইব্রাহিম 11 বার পাঠ করবেন। নামাজের দুরুদ শরীফ, দুরুদে ইব্রাহিমটা কতবার? 11 বার। আপনি 11 বার দুরুদ শরীফ পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন 100 রহমত সঙ্গে সঙ্গে আপনার উপরে নাজিল করবে। 110টি রহমত নাজিল করবে। 110টি গুনাহকে আল্লাহ কেটে দিবে। 110টি নেকি আল্লাহ আমল নামার মধ্যে লিখে দিবে। এবং আপনার এই দুরুদের হাদিয়াটা নবীজির রওজায়ে মদিনাতে পৌঁছে দিবে। এবং নবীজি আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে। এই জন্যে 11 বার দুরুদ শরীফ পাঠ করবেন। দুরুদে ইব্রাহিমটা আমার সঙ্গে একটিবার দুরুদ ইব্রাহিম সহি শুদ্ধভাবে পড়ুন। এভাবে পড়তে হবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এভাবে আপনি দুরূদ ইব্রাহিম 11 বার প্রথমে 1 নম্বরে পাঠ করবেন। 2 নম্বরে আপনি 3 বার ইস্তিগফারের দোয়াটি পাঠ করবেন। আল্লাহ আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে। 3 বার ইস্তিগফার পাঠ করবেন। এভাবে পাঠ করবেন, আমার সঙ্গে পড়ুন 3টি বার। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এভাবে 3 বার 2 নম্বরে ইস্তিগফার পাঠ করবেন। 3 নম্বরে আপনি সুবহানাল্লাহ 555 বার পাঠ করবেন। 555 বার পাঠ করবেন, অর্থাৎ অনেকেই 555 বার বলে থাকেন। 555 বার পাঠ করবেন এই সুবহানাল্লাহ এই বাক্যটা। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ গনে গনে 555 বার পাঠ করবেন, গনে গনে। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। তাহলে আপনি 555 বা 55 যাই বলেন, 555 বার পাঠ করবেন সুবহানাল্লাহ এই তাসবিহটি। 4 নম্বরে শুধুমাত্র 55 বার পাঠ করবেন, মানে 550 বার পাঠ করবেন আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। তাহলে সুবহানাল্লাহ কতবার? 555 বার। আলহামদুলিল্লাহ কতবার? শুধু 55 বার, মানে 550 বার। এভাবে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ এভাবে সুন্দর করে আপনি পাঠ করবেন। 5 নম্বরে সূরাতুল ইখলাস 21 বার পাঠ করবেন। সূরাতুল ইখলাস পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন টাকা পয়সার ব্যবস্থা করে দিবে আমলটি করলে। এই সূরাতুল ইখলাসের অনেক বেশি ফজিলত। আল্লাহর নবীজি বলেছেন 3 বার পড়লে 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব হয়ে যায়। 10 বার পড়লে জান্নাতের মধ্যে একটি সুবিশাল প্রাসাদ, সুন্দর বিল্ডিং দান করা হবে, বাড়ি দান করা হবে। তাহলে আপনি 21 বার সূরাতুল ইখলাস পাঠ করবেন। আমার সঙ্গে সঙ্গে একটিবার সূরাতুল ইখলাস পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। এভাবে আপনি সূরাতুল ইখলাস পাঠ করবেন 21 বার। কতবার? সূরা ইখলাস 21 বার। সর্বশেষ আবারও 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, নামাজের দুরূদ ইব্রাহিমটা। তারপরে সর্বশেষ 3 বার ইস্তিগফার আবারও পড়বেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তারপরে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করবেন আল্লাহুম্মা আমিন বলে। তারপর আপনি আল্লাহকে এই নামটাতে 3টি বার ডাকবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম,
ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এভাবে আপনি আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিবেন। ডাক দাও, তিনটা ডাক দেবেন। ডাক দেওয়ার পর আল্লাহর কাছে বলবেন, আল্লাহ গো, অভাব অনটনের মধ্যে পড়ে গিয়েছে গো আল্লাহ। ও আল্লাহ, বিপদ আপদ বালা মুসিবত লেগেই থাকে পরিবার সংসারে ঘরের মধ্যে। আল্লাহ অসুস্থ লেগেই থাকে, টাকা পয়সা সব শেষ হয়ে যায়। ও আল্লাহ, রিজিকের সমস্যার মধ্যে পড়ে আছি, টাকা পয়সা প্রয়োজন, আল্লাহ টাকা পয়সার ব্যবস্থা করে দাও। আল্লাহ রিজিকের মধ্যে বরকত দাও, অভাবকে আল্লাহ দূর করে দাও। এভাবে আল্লাহর কাছে আপনি বলতেই থাকবেন, আপনার জন্য দোয়া করবেন, দুনিয়া আখিরাতের সবার জন্য দোয়া করবেন। আপনি এভাবে সবার জন্য আপনি দোয়া করবেন। দোয়া করার পর বলবেন, আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করো, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনের, আশা করি আমলটি শিখতে পেরেছেন। একদম সহজ। আমি সংক্ষিপ্তভাবে আবারও বলে দিচ্ছি। ঘুমানোর আগে আপনি এই আমলটা একটি বার করবেন। 1 নম্বরে ওযু করে আপনি 1 নম্বরে 11 বার দুরুদ ইব্রাহিম, 11 বার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন। 3 নম্বরে 3 বার ইস্তিগফার পাঠ করবেন। 3 নম্বরে সুবহানাল্লাহ 555 বার পাঠ করবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 555 বার। 4 নম্বরে আলহামদুলিল্লাহ 55 বার পাঠ করবেন। শুধু 55 বার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 5 নম্বরে সূরা ইখলাস 21 বার পাঠ করবেন। কুল হুয়াল্লাহ সূরাটা। সর্বশেষ 3 বার দুরুদ ইব্রাহিম, নামাজের দুরুদরা। তারপর আপনি 3 বার ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, এতটুক পর্যন্ত 3 বার পাঠ করবেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, আল্লাহুম্মা আমিন বলে। তারপর আপনি আল্লাহকে এই নামটা বলে ডাক দিবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহর কাছে আপনি সব চাইবেন, সব বলবেন, সব কিছু আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। টাকা পয়সা ধন সম্পদ, আল্লাহর কাছে কোনো অভাব অনটন নাই। আপনি চাওয়ার মতো চাইলে আল্লাহ আপনাকে দিয়ে সচ্ছল এবং ধনী বানিয়ে দিবে। আল্লাহ আপনাকে কবুল করুক, আপনার জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক, লক্ষ লক্ষ টাকার মালিক আল্লাহ আপনাকে বানিয়ে দিক। আমিন। আজ এ পর্যন্তই। আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।